আমি রান্না করতে খুবই ভালোবাসি। আমি আপ্যায়ন করতে খুবই ভালোবাসি। আই থিংক আমার হবি যদি বলেন কি তাহলে সেটা হবে রান্না করা। ভালো লাগে। মন খারাপ হলে রান্না করলে মনটা ভালো হয়ে যায়। ওকে আপু, আসলে রান্নার জায়গাটা একটু আপনার থেকে জানতে চাইবো। কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলেন। নাবিলার রান্না কেমন করতে পারে? আমি রান্না করতে খুবই ভালোবাসি। আমি আপ্যায়ন করতে খুবই ভালোবাসি। আই থিংক আমার হবি যদি বলেন কি তাহলে সেটা হবে রান্না করা। এবং আমি অতিথিদের ডেকে, ডেকে আমি খাওয়াই আমার রান্না করে। মানে উইকেন্ড হলেই বৃহস্পতিবার, শুক্রবার হলেই আমার রান্না করার একটা হিড়িক জাগে। যদি সেদিন কোনো কাজ না থাকে। ভালো লাগে। মন খারাপ হলে রান্না করলে মনটা ভালো হয়ে যায়। এই ঘটনাগুলো থেকে রক্ষার জন্য মানে আপনার কোনো ব্যক্তিগত জায়গা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো মেসেজ আছে কিনা? মেসেজ তো একজন সাধারণ নাগরিক হিসেবে সবসময় মেসেজ কি আমাদের আর্জি থাকবে, রিকোয়েস্ট থাকবে যে আমরা যাতে ভীতিহীনভাবে নিরাপদভাবে চলাফেরা করতে পারি। দুদিন পর পর এরকম সংবাদ নিশ্চয়ই দেখতে শুনতে কারোরই ভালো লাগে না, সবারই মন খারাপ হয়। ব্যক্তি নাবিলাকে ব্যাখ্যা করব, খুবই সাধারণ মানুষ, খুবই সিম্পল জীবনযাপন করতে পছন্দ করে। যেহেতু অভিনয় করতে পছন্দ করে, মিডিয়াতে কাজ করতে পছন্দ করে, তাই মাঝে মাঝে এই চাকচিক্যের মাঝে চলে আসে। কিন্তু ব্যক্তি নাবিলা বেশ সাধারণ। এনজয় আসলে দুটোই করি, কিন্তু উপস্থাপন আমি এত করেছি যে অভিনয় করার খোরাকটা মনের বাসনাটা এখনও অনেকখানি রয়ে গেছে, তো সেটা বেশি বেশি করতে চাই। আমরা সকলেই চাই যে যেটি ন্যায় বিচার সেটিই হোক, সত্য মিথ্যা যেটি আসলে যেটি সত্য সেটা যাতে সামনে আসুক। এই সবসময় আসলে আমাদের সবচেয়ে পছন্দের যিনি নায়ক, মানে মানে আমাদের বাংলাদেশি সিনেমার আইকন যিনি, তার মৃত্যুটাই তো অনাকাঙ্ক্ষিত ছিল। ছোটোবেলা আমরা ছোট ছিলাম যখন এই সংবাদটা আমরা দেখেছিলাম, শুনেছিলাম। চাই যে যেটা সত্য সেটা সামনে আসুক। যেটাই কোন সিনেমাটা দেখেছিলেন? সব সিনেমা এখনও টিভিতে যখন ওনার জন্মদিন এবং ওনার মৃত্যুবার্ষিকীতে যখনই চ্যানেলগুলোতে দেখে ফেলি কোনো কিছু, সেটা তবে প্রথম সিনেমাটা অবশ্যই কিয়ামত থেকে কিয়ামত। সেটার গানগুলো, সেগুলো চিত্রায়ন, সেটা অবশ্যই